বাসর করতে গিয়ে খাট ভেঙে ফেললেন বর এবং বধূ, এ কেমন আজব ঘটনা। আসলে আপু, আপনাদের যে খাটটা কিভাবে ভাঙলো এটা আমাদের সাথে একটু শেয়ার করেন। এখানে ভাই আমার কোনো দোষ নাই। এই যে দেখতেছেন আমার স্বামী, উনার শরীর মাংস না থাকারে গায়ে অনেক শক্তি আছে। একটা মেয়ে মানুষ কোনোদিন খাট ভাঙতে পারে? উনার সব দোষ। আসলে খাট তো একা ভাঙা সম্ভব না, হয়তো উভয় পক্ষ দুজনের কারণে খাট ভাঙছে। এখানে সাংবাদিক ভাই যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের ব্যাখ্যা হচ্ছে বাসর করতে গিয়ে খাট ভাঙেনি, তারা হচ্ছে ওখানে চোখ ফলাফলি খেলতে গিয়েছেন, এজন্য খাটটা ভেঙে গিয়েছে। এখন বর্তমান সময়ে আমরা এরকম কিছু প্রেজেন্ট করছি মানুষের সামনে, এমন এরকম কিছু কন্টেন্ট কিংবা এরকম কিছু ভিডিও তৈরি করছি যাতে বিভ্রান্তি ছড়ায় এবং হচ্ছে মানুষ এরকম নেগেটিভ নেয় এবং হচ্ছে এই যে ছোট ছোট বাচ্চারা এমন কিছু শিখতে পারে যেগুলো হচ্ছে তারা নোংরামির দিকে দিন দিন ছুঁয়ে যাচ্ছে। এগুলা থেকে আমরা ফিরে আসতে হবে। ভাই আমার বিয়ে করতে ইচ্ছে করছে। কেন তুই তো করলে তাহলে? দেখবে কি সুন্দর সেজেছে। শুধু ওইটার জন্য, শুধু সুন্দর সাজবে বলে তো বিয়ে করতে ইচ্ছে হচ্ছে? ব্যাস, আর কিছু নয়। দেখতে পাচ্ছেন এদিকে একজন বিয়ে করার জন্য উপরে পড়ে লেগেছে, আর অন্যদিকে দেখতে পাচ্ছেন যে ওনারা হচ্ছে খাট ভেঙে ফেলেছে। এখন বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে যে বিয়ের পরে বোঝা যায় যে পরিস্থিতিটা কোথায় গিয়ে পৌঁছে। তো আপনার এত খুশি এবং এত আনন্দ যেটা হচ্ছে এই ম্যানেজমেন্টটা দেখে আপনার পরিস্থিতি হচ্ছে ওখানে পৌঁছার জন্য, তবে পৌঁছলেই আপনি বুঝতে পারবেন যে পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছে আপনার। এই ভিডিওটা দেখে কি বুঝলেন যে অন্যের বিপদ দেখে এবং অন্যের পরিস্থিতির শিকার হয়েছে যখন অন্য থাকে তখন নিজেকে হাসি ঠাট্টা রাখা ভালো না। দেখতে পাচ্ছেন যে যখন নিজে হাসি ঠাট্টা ছিলেন তখন নিজের উপরে বিপদ এসে পৌঁছেছে। কিভাবে? যখন হচ্ছে ওর বগলের তলে আইসক্রিমটা ঘষা দিয়েছে এবং ডলা দিয়েছে, ওর শিরশিরি লেগেছে, তখন সামনে বাইক চালানোওয়ালা ব্যক্তি হাসছিলেন, তখনই তার যখন মুখের ভিতরে দিয়ে দিয়েছেন তখনই বাইকটা দুর্ঘটনার শিকার হয়েছেন। এটাই হচ্ছে পরিস্থিতির সময় হচ্ছে ঠাট্টা মস্কারি করতে নেই। আপনি কি? আপনি তো চিনলাম না। আরে ভাই, আমি তো মেয়ের ভাই। ওই মেয়ের ভাই মানে মেয়ের ভাই তো একটা, তাও আবার আমি কিন্তু মেয়ের এক্স। বেশি কথা বলে কিন্তু ফটো মটো সব ভাইরাল করে দেবো না। বিয়ে বাড়িতে দাওয়াত ছাড়া যখন খাইতে গিয়ে কট খায় তখন হচ্ছে এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। দেখতে পাচ্ছেন যখন বলতেছেন যে আমি মেয়ের ভাই তাও এক পিস, তখনই হচ্ছে তিনি এমন কথা বলেছেন যে আমি মেয়ের এক্স। যদি উল্টাপাল্টা কথা বলেন তখন ফটো মটো ভাইরাল করে দেবে, বিয়ে ভেঙে যাবে। তখন ভয়ে তিনি হচ্ছে বিলের মতন লেজ গুটিয়ে তাকে কি পরিমাণে যে আপ্যায়ন করেছে। এরকম কাহিনী আপনাদের বন্ধুদের মাঝে কে কে করে অবশ্যই কমেন্ট করে মেনশন করুন। কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, আর আপনাদের ভিডিও কেমন পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু। আর আপনাদের কেমন ভিডিও পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি আপনাদের অনুযায়ী ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। এখন এটা কি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে স্কুল কলেজে মেয়েরা যাবে এবং হচ্ছে সেখানে একটা ধর্মীয় জিনিস শিখবে এবং হচ্ছে জ্ঞান শিখবে, সেখানে গিয়ে তারা টেবিলের উপরে বেঞ্চের উপরে যেই পরিমাণে নোংরামি ছড়াচ্ছে এবং নোংরামি করেই যাচ্ছে, এটা কোনো দিন সুস্থ শিক্ষা হতে পারে না। এই সমস্ত বিষয়গুলো যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে, প্রশাসন ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের দিকে নজর রাখা চাই যেন পড়ালেখার আড়ালে এরকম নোংরামি না ছড়ায় এবং না হয়।